উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরীর দাফন হয়েছে নীলফামারীর জল ঢাকার তার নিজ বাড়িতে। বাবা মায়ের কবরের পাশে শায়িত হয়েছেন তিনি। এর আগে দুপুর 3:30টার দিকে মাহিরিন চৌধুরীকে বহন করা একটি অ্যাম্বুলেন্স পৌঁছে তার গ্রামের বাড়ি উপজেলার বগলা গাড়ি চৌধুরীপাড়া এলাকায়। এই সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান স্বজন সহ এলাকার মানুষ। পরে বাড়ির পাশের একটি স্কুলের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বামী, 2 সন্তান সহ স্বজন ও এলাকাবাসী অংশ নেন। এর আগে সোমবার বিমান দুর্ঘটনার সময় নিজে আহত হয়েও 15 থেকে 20 জন শিক্ষার্থীকে রক্ষা করেন শিক্ষক মাহিরিন চৌধুরী। তবে ততক্ষণে পুড়ে যায় তার শরীরের পুরোটাই। এরপর রাত 10:30টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যু হয় সাহসী এই শিক্ষকের। দর্শক, সেখানকার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, শিক্ষক মাহিরিনের জানাজায় কারা কারা অংশ নিচ্ছেন বা নেন এবং তাদের কোথায় দাফন করা হয়েছে সেই বিষয়টি জানবো, আর তার সম্পর্কে কি বলছেন আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ? লিমিয়া, প্রথমে জানিয়ে রাখি যে মাইলস্টোন কলেজের যে শিক্ষিকা তিনি মাহিরিন ইসলাম চৌধুরী, তিনি এই সাহসিকতার পরিচয় দিয়েছেন যে তার শিক্ষার্থীদেরকে আগে তিনি সেট করতে গিয়ে তিনি তার জান আজকে তার যে প্রাণ সেটি তিনি বিলিয়ে দিয়েছেন। এই যে তার আত্মত্যাগ, সেই ত্যাগকে কেন্দ্র করে যখন তার মরদেহ নীলফামারীর জলঢাকা উপজেলার যে বগুড়াগাড়ি চৌধুরী পাড়ায় যখন এসেছে, তখন কিন্তু তাকে এক নজর দেখার জন্য তার পরিবারের থেকে শুরু করে স্বজন যারা ছিলেন এখানে, তারা এবং স্থানীয় যে মানুষজন আছেন, তারা কিন্তু আপনার সকাল থেকে ভিড় করছেন যে তার মরদেহ কখন আসবেন। যখন মরদেহ আসছেন তখন একটি হৃদয় বিদারক যে ঘটনা, সেটি হচ্ছে যে প্রত্যেকে যে তাকে এত ভালোবাসেন যে তার সেই এই আশ্চর্য তার যে দুর্ঘটনার শিকার হয়ে তার যে মৃত্যুবরণ করে, সেটি এলাকাবাসী কোনোভাবেই তারা সেটিকে মেনে নিতে পারেনি। কারণ হচ্ছে যে তিনি এমন একটা মানুষ ছিলেন যে যাকে সব সময় এলাকার বাসী এবং তার যে স্বজনরা তাকে সবসময় পেতেন। তবে আমরা যেহেতু তার মরদেহ ইতিমধ্যে এসেছে, জানাজা শেষ হয়েছে, দাফন শেষ হয়েছে 4:15 ইতিমধ্যে ইতিমধ্যে তার ভাই রয়েছেন। আমি একটু তার কাছ থেকে একটু শুনে নিতে চাই, যিনি এই ঘটনা থেকে তার বোনকে হারিয়েছেন, তার কাছ থেকে একটু শুনে তার মূল্যায়নটুকু। আপা চলে গেছেন, আসলে সেটাকে আপনারা কিভাবে দেখছেন, বা তার এই যে আত্মত্যাগ আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আফসোস, মানে গেছে আপার মূল্যায়নটা কিভাবে করবেন? এটা হচ্ছে যদি ভাষায় আসলে আসলে এক্সপ্লেন যদি করা খুব চাপ, মানে এটা এখন কিভাবে বলবো যে বুঝতে পারতেছেন আসলে যে আমার মধ্যে যে কি যেতে যাচ্ছে। আমরা শুনেছি আপা অনেকজন তাকে অনেক শিক্ষককে